আগের দিন এটা হয়েছিল আমাদের, ঠিক আছে। তো এই অ্যানিমেশনটাতে আমি কোয়াশন স্টেজ অ্যাড করছি, ঠিক আছে। শো থেকে এটা অন করি, নার্স কাপটা। কোয়াশন স্টেজ অ্যাড করার জন্য আমাদের কোয়াশন স্টেজের দুটো কন্ট্রোলার দিয়েছে, এ একটা, এ একটা। বল যখন একই জায়গায় বাউন্স খাচ্ছে তখন আমরা যে কোনো একটা কন্ট্রোলার ইউজ করব। বল যখন এক জায়গা থেকে অন্য জায়গায় গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, যখন এটা ঘুরে যাবে না, তখন আমরা দুটো কন্ট্রোলারকে ইউজ করব কোয়াশন স্টেজ দেওয়ার জন্য। এখন একটা যে কোনো একটা এই কন্ট্রোলারটা ইউজ করবো, উপরেরটা, ঠিক আছে। দেখো কোয়াশন স্টেজ দেওয়ার জন্য ফার্স্টে আমাদের খুঁজতে হবে গ্রাউন্ড কোনটা, গ্রাউন্ড পোজ, যেটা গ্রাউন্ড টাচ। এখানে গ্রাউন্ড টাচ কোনটা, এই যে এইটা, ঠিক আছে। কোয়াশন স্টেজ কীরকম হয় ওটা দেখিয়ে দিই, যেটা তোমাদের অ্যানিমেশন প্রিন্সিপালে বলেছিলাম। এবার দেখিয়ে দিই। জি প্লাসে অ্যাড দিচ্ছে। Make a video series from the speed that he's coming down with. Then he squashes after he lands before settling. The amount that an object squashes is stretched longer or flatter if he falls. এই দেখো একটা বল বাউন্সিং এর কোয়াশন স্টেজ। ভালো করে দেখো, বলটা যখন এটা এয়ার পোজ, এটা হচ্ছে গ্রাউন্ড টাচ পোজ, আর এইটা হচ্ছে এয়ার পোজ, ঠিক আছে। তো যখন বলটা উপর থেকে পড়ছে, মানে যখন হাওয়ায় থাকছে, তখন বলটার শেপটা দেখো নর্মাল আছে, গোল আছে। তারপর যখন এটা ডাউনের দিকে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন শেপটা আস্তে 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 স্ট্রেচ হচ্ছে। দেন যেই গ্রাউন্ডে পড়লো বলটা কী হয়ে গেল, চেপটে গেল, কোয়াশ হয়ে গেল। দেন আবার যখন ঠিক গ্রাউন্ড থেকে উঠছে তখন বলটা স্ট্রেচ হয়ে গেল। স্ট্রেচ হতে 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 যখন এয়ার পোজে এসছে তখন বলটা কী শেপে, নর্মাল শেপে হলো। সেম প্রসেসটা এখান থেকে আবার রিপিট হতে লাগলো। এই হচ্ছে কোয়াশন স্টেচের কনসেপ্ট। তো এইভাবে আমরা কোয়াশন স্টেজটা এখানে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করি। এই তো আমাদের এটা কোয়াশন স্টেচের কন্ট্রোলার আছে, ঠিক আছে। হ্যাঁ, স্ট্রেচ হচ্ছে। তো ফার্স্টে আমরা কি গ্রাউন্ড যেখানে টাচ করছে এই কন্ট্রোলটা ধরলেই বোঝা যাবে গ্রাউন্ড কোথায় টাচ হচ্ছে। দেখো 10 নম্বরে গ্রাউন্ড টাচ হচ্ছে, ঠিক আছে। তো তুমি দেখতেও পাচ্ছ গ্রাউন্ডটা এখানে টাচ হয়ে রয়েছে। তো ফার্স্টে এই কন্ট্রোলটা ধরবো, এই কন্ট্রোলটা ধরবো না কিন্তু কোয়াশন স্টেজে কন্ট্রোলার ধরবো। কোয়াশন স্টেজে কন্ট্রোলার ধরে স্পেস করলাম, কি পড়ে গেল 10 নম্বরে, তার ঠিক আগের ফ্রেমে একটা কি দিলাম এবং তার ঠিক পরের ফ্রেমে একটা কি দিলাম। এরপর আমি এয়ার পোস্টটা করবো। এয়ার পোস্টটা কোথায়, এয়ার পোস্টটা অবশ্যই এইটা ধরলে বোঝা যাবে এইখানে আছে 1 নম্বরে এয়ার পোস্ট না। আমি 1 নম্বরে একদম এয়ার পোস্টে দেবো না, তার কিছুটা পরে ধরো 1 2 3 নম্বরটা কি দিলাম, ঠিক আছে। সেমভাবে এইখানে কিছুটা ফ্রেম পর, যেমন যেমন কত ফ্রেম পর আছে 1 2 3 4 5, এই সাইড থেকেও 1 2 3 4 5 এইখানেটা কি দিলাম। এই হচ্ছে আমাদের কি স্ট্রাকচার। এই কিটা দেখে তোমরা বুঝে নেবে এখানে কোথায় আমি কোয়াশন স্টেজটা করব, ঠিক আছে। এইখানে বলটা নর্মাল, এখানে স্টেজ, এখানে কোয়াশ, এখানে স্টেজ, বল নর্মাল। তার মানে এই কিটা আমি ফার্স্টে দিয়ে দিলাম, জিনিসটাকে লক করে নিলাম। এখানে বলটা কী শেপে থাকবে, নর্মাল শেপে থাকবে। ঠিক গ্রাউন্ডে টাচ হওয়ার আগের মুহূর্তে কী হবে, স্টেজ হবে, ঠিক আছে। আর এই জায়গাটায় কী হবে, কোয়াশ হবে। এই জায়গাটায় স্টেজ হবে, কি এই জায়গাটায় স্টেজ হচ্ছে, আর এই জায়গায় নর্মাল। আমি আগে কিটা দিয়ে দিলাম কারণ এইখানে জিনিসগুলো, এই ভ্যালুগুলো লক হয়ে রইলো। এই প্রতিটা অ্যাক্সিসে দেখো রেড পড়ে গেছে, মানে লক হয়ে গেছে। এরপর আমি এই জায়গাটায় হালকা স্ট্রেচ করি, বলটাকে স্ট্রেচ করলাম। এই ভ্যালুটাকে কপি করে এখানেও স্ট্রেচ হবে, এখানে পেস্ট করে দিলাম। আর এইখানটা আমি হালকা কোয়াশ করে দিলাম। এই হচ্ছে কোয়াশন স্টেজ, বোঝা গেল। এবারে এই ভ্যালুটা কপি করলাম, ওই তো কি কপি করলাম যেভাবে, এই তো এই কিটাকে আমি এই কিটা কপি করে এখানে পেস্ট করি, সেমভাবে এর ভ্যালু পুরো এখানে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে কোয়াশন স্টেজ বলের, ঠিক আছে। আরেকটা প্রসেস হয়, ওটা আমি দেখাই না চট করে। আরেকটা প্রসেস হয় গ্রাউন্ডে 1 ফ্রেম হোল্ড, ঠিক আছে। ওটা আমি বলে দেখাই না, এটাই তোমরা করবে, ওটা একটা প্রসেস আছে।
ঠিক আছে, এই সেম জিনিসটা আমি আবার এই বাকিগুলোতে করব। এই গ্রাউন্ড টাচ হচ্ছে এখানে, এখানে কি দেবো, তারপরে ফ্রেমে কি দেবো, তার আগের ফ্রেমে কি দেবো, দেন মোটামুটি কিছুটা আগে একটা কি দেবো, এখানে বলটা নর্মাল শেপে থাকবে, এখানে কি দিলাম, আবার কিছুটা পরে কি দিয়ে দেবো, নর্মাল শেপ। নর্মাল শেপ না, এটা কপি পেস্ট করবে না। কেন করবে না, দেখো এখানে বলটা কি হচ্ছে, বলটা আস্তে আস্তে নিচের দিকে ডিস্টেন্সটা কমে যাচ্ছে। তো একটা বলটা উপর থেকে যখন এখানে পড়ছে, এই যে কোয়াশন স্ট্রেচের এটা এইখানে ওটা অতটাও হবে না, কোয়াশন স্ট্রেচটা একটু কমতে থাকবে। তো আমি ওই জন্য কপি করতে বারণ করি। দেখো কপি করেও কমানো যাবে, কিন্তু তোমরা এটা প্র্যাকটিস করো, তোমরা যত করবে কোয়াশন স্ট্রেচটা তোমাদের প্র্যাকটিস হবে। ওই জন্য আমি কপি করি না কোয়াশন স্ট্রেচ। আর যখন বল অ্যানিমেশন পুরো করে নিবে না, তখন প্রতিটা ভ্যালুতে আলাদা কোয়াশন স্ট্রেচ দিতে হবে, ঠিক আছে? তো ওই জন্য কপি করাটা করো না, ওটা কপি। হালকা স্ট্রেচ কোয়াশ, অ্যাকচুয়ালি কোয়াশের স্ট্রেচ এত হয় না বলে, ঠিক আছে? এগুলো তো আর সে মানে বেলুন বল নয় না, এগুলো হালকা হয়, বাট তোমাদের এটা যেন রেজিস্টার হয় চোখে, তো সেই জন্য একটু বেশি বেশি করে দিয়ে জিনিসটা বোঝাচ্ছি। সেমভাবে এটা কপি করো, এখানে পেস্ট করো, এখানে হয়ে গেল কোয়াশের স্ট্রেচ। সেমভাবে এইখানে গ্রাউন্ড টাচ, আগের ফ্রেম পরের ফ্রেম, 1 2 3 4, এখানে একটা ফ্রেম কি দিলাম, 4 এখানে কি দিলাম। সেমভাবে একটু হালকা স্ট্রেচ করে দাও, এখানটা হালকা কোয়াশ করে দাও, এইটাকে কপি করো, এখানে পেস্ট করে দাও। নয়তো এইখানে যে ভ্যালুটা আছে একটা ভ্যালুতেই যাবে ওয়াইতে, এটাও কপি করে তুমি এইখানে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে পারো। কিন্তু আরেকটা ওই যখন ওই অ্যানিমেশন তো করছিলাম, তখন যদি একবার শর্ট এন্ড সেট করা হয়, টেস্ট করা হয়, করতে পারো, অসুবিধা কিছু নেই। কোয়াশেন স্ট্রেচটা শেষেই করলে বেটার, ঠিক আছে? হ্যাঁ, করতে পারো। তখন কি এর সাথে যদি একবার শর্ট এন্ড সেট করে দেওয়া, বুঝে গেছি, হ্যাঁ করতে পারো। ঠিক আছে, দেখো এখন এরপরে তুমি যদি দেখো এবার রোটেশন আছে বলে, এটা তো এক জায়গায় হচ্ছে, এরপরে তুমি ধরো কোয়াশেন স্ট্রেচ করে তুমি যদি রোটেশন দিয়ে দাও না, তখন তোমার কোয়াশেন স্ট্রেচটা তখন খারাপ হয়ে যাবে, ঠিক আছে? ওটা একটা বলবো পরে, যখন বলটা এরকম করে ড্রপ খেতে খেতে যাচ্ছে, ঠিক আছে? আমরা কোয়াশেন স্ট্রেচটা কেন লাস্টে দিই। সেমভাবে এখানে কী দেবো, এখানে কী দেবো, এখানে কী দেবো, 1 2 3, এখানটা কী দেবো, 1 2 3 4 5, এখানে কী দেবো, পেস্ট। দেখো এখানে আস্তে আস্তে কমতে আছে, এইখানে যতটা আমি ডিস্টেন্স পেয়েছিলাম এইখানে আর পাচ্ছি না ডিস্টেন্স, কারণ বলটা তো আস্তে আস্তে কমতে আছে না, বলের টাইমিং এখানে কমতে আছে। এইখানে যেমন একটা ফ্রেম কত ডিস্টেন্সে আছে, এইখানে কিন্তু সেই ডিস্টেন্স নেই। আমাদের তাহলে কোয়াশেন স্ট্রেচেও কমাতে হবে এইগুলোকে আস্তে আস্তে, মানে কোয়াশেন স্ট্রেচটাও কমাতে হবে। আমি এইখানে যেমন এইখানে দিয়েছিলাম স্ট্রেচ হওয়ার, দেখো আগের যে ফ্রেমটা বলটা নর্মাল করেছিলাম কত দূরে, প্রায় 6 ফ্রেম পর, কিন্তু এইখানে 6 ফ্রেম পর করলে হবে না, কারণ বলের মুভমেন্টটাও কমতে আছে, টাইমিংটা কমতে আছে, স্পেসিংটা আস্তে আস্তে কমতে আছে। তো এইখানে যে আমি এটা গ্রাউন্ড টাচ করলাম, কি দিলাম, এখানে কি দেবো, এখানে কী দেবো, আগেগুলোতে কী দেবোই, এরপরে এখানে এয়ার পোস্টটা যে আসবে এইখানে কি দিয়ে দেবো, 1 2 3, এখানে কি দেবো,
এটাকে স্ট্রেচ করব, এটাকে কোয়াস, এটাকে কপি করে এখানে পেস্ট। আচ্ছা কপি পেস্টের না একটা শর্টকাট আছে, ঠিক আছে, তো তোমাদের বলে দেবো। এখানে এস, এখানে এস, এখানে এস, দেন 1 2 3, এখানে বলটা নর্মাল 1 2 নর্মাল, এখানে হালকা স্ট্রেচ হবে, হালকা কোয়াস, এটা কপি করে এখানে পেস্ট। এখানে এখানে দাও নর্মাল, স্ট্রেচ, কোয়াস, কপি পেস্ট। আর এইগুলোতে দেওয়ার দরকার নেই, দিয়ে দিতেও পারো হালকা। বোঝা গেল কোয়াসেন স্টেজটা চুমকি দিই? তো এইভাবে তোমরা কোয়াসেন স্টেজ দেবে। এরপর আমি বলটাকে একটা জায়গা থেকে পড়তে পড়তে বলটা এই সাইডে এগিয়ে যাবে, ওটা করছি। যা আছে ধরলাম, ফার্স্ট ফ্রেমে কী দিলাম, দেন পুরোটা মারলাম ডিলিট। সেমভাবে যেরকম করেছিলাম আমরা 10 নম্বর ফ্রেমে কী দিলাম এইটা ধরে, দেন আবার 20তে কী দিলাম, 10 নম্বরটা গ্রাউন্ড টাচ নাকি? হ্যাঁ আসবে তো, তো কন্ট্রোল জেড করলে এই তো চলে এলো, আগের ফিতে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল জেড করলে আগে চলে আসবে, ডিলিট করলেও সে ডিলিটটাও হয়ে যাবে, ডিলিটটাকে ওরা ডিলিট করে দেবে। আরও 20, এখানটা গ্রাউন্ড টাচ, ওয়াইটাকে করবে 0, দেন এটাকে কপি পেস্ট, এখানেও পেস্ট, এখানেও পেস্ট, এখানেও পেস্ট, 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 এতটা থাক। দেখো এরকম করছে। এরপরে কি করব ভুলে গেছো? এরপর কি করব মিনাজ? আগে যদি অ্যানিমেশন করা ফাইলে ডিলিট করে দিয়ে অ্যানিমেশন করো, অ্যানিমেশন করে অবশ্যই কিন্তু গ্রাফটাকে অটো করতে ভুলবে না, কারণ আগের যে আমি গ্রাফটাকে মডিফাই করেছিলাম ওই অনুযায়ী ও নিয়ে নেবে, ঠিক আছে? তো ফার্স্টে কিছু করার আগে এই গ্রাফ ধরলে দিয়ে অটো করে দেবে। হ্যাঁ শেষ ফ্রেমটা গ্রাউন্ডে থাকবে, এটা ডিলিট করে দাও, ঠিক আছে? এটা গ্রাউন্ডে আছে। এবারে ওয়াইটাকে ধরে ধরে নামিয়ে দেবো, একটু নাও, ছেড়ে এটা নামিয়ে দেবো, এটা ছেড়ে এটা নামিয়ে দেবো, এটা ছেড়ে এটা নামিয়ে দেবো। দরকার হলে এখানে
এটা যে হচ্ছে না, এখানে আরেকটা তুমি এখান থেকে কপি করলে আবার এখানে পেস্ট করে দিলে, এটা আবার রিপিট হয়ে গেল। দিয়ে এটাকে আরেকটু নামিয়ে দাও। একটু মানে গ্রাউন্ড এসে না এরকম যদি দুবার এরকম যদি করে বলটা একটু সেক হয় তো জিনিসটা দেখতে ভালো লাগে, আর কিছু না। ঠিক আছে, নামিয়ে দিলাম। এরপরে আমি এগুলোকে গ্যাপিং কমিয়ে দিলাম, মানে স্পেসিং কমিয়ে দিলাম। এরপর টাইমিংটাও কমাতে হবে। এই দেখো 0 আর 10 ছেড়ে এইখান থেকে, এগুলো একটু ভালো করে ধ্যান দিয়ে করবে। প্রথমে দুটো ছেড়ে দিয়ে হ্যাঁ, প্রথমে দেখো এই উপর থেকে নিচে পড়লো, এটা ছেড়ে দিয়ে এইখান থেকে, ঠিক আছে, এইখান থেকে আমি এক কমাবো, 1 ইমিডিয়েটটা ধরে 1, প্রত্যেকবারে এক এক করে কমবে, তাই তো? আর এই ধরো যদি ফ্রেম আরো বেশি হয় সেই ক্ষেত্রে যে ধরো ঠিক যাবে পুরো কাছাকাছি। তখন ওটা ম্যানেজ করতো, তখন আমি কমাবো না বেশি। এখানে তখন মিডিলে আমি আরও তোমার এটা 2 কমাবো, তো এটাও 2 রাখবো, ঠিক আছে। তারপর এটাতে 3 কমালাম, 3বার 3 কমিয়ে দেবো, ঠিক আছে। ওইভাবে ম্যানেজ করতে হবে জিনিসটাকে। বেশি থাকলে তো তখন তো একদম তোমার দেবে পুরো কাছে ফ্রেম এসে দেবে, এই হয়ে যাচ্ছে। হবেই তো, বেশি ফ্রেম যদি করে দাও না, ওটা একই কমাতে হবে। তখন তুমি ধরো এটাকে 1 কমালে 3বার কমিয়ে দিলে, 2-3বার কমিয়ে দিলে, ওরকমভাবে জিনিসটা ম্যানেজ করবে, ঠিক আছে। এক ফ্রেম তুমি তখন আরেকবার 1 ফ্রেম কমিয়ে দেবে, 1 ফ্রেম, দেন আবার তুমি 2 কমাবে, 1 2, তখন 3বার কমিয়ে দিতে পারো। এটা সিলেক্ট করার জন্য শিফট প্রেস করে দাও। হ্যাঁ, শিফট প্রেস করে অবশ্যই, শিফটটাকে আগে ছাড়াবে। ব্যাক করতে সিলেক্ট মেনু হয়ে যাবে, ঠিক কন্ট্রোল প্রেস করে দাও, শিফট প্রেস করতে সিলেক্ট আর এই আমরা আটকে যাচ্ছে, ঠিক আছে। এই কিছু প্রেস করে আমরা এখানে আটকে যাচ্ছে। দেখো এইখানে টাইমিংটা কমানো তোমাদেরকে 1 ফ্রেম 2 ফ্রেম করে তোমরা যাতে স্টেপ বাই স্টেপ করতে পারো, এই জন্য আমি তোমাদের বলে দিয়েছি। তোমরা যদি এইখানে যদি চোখে দেখে যদি দেখতে পারো এই জায়গাটা এতটা ফাঁকা আছে, এই জায়গাটা আরেকটু কমালাম, এই জায়গাটা ধরো আরেকটু কমালাম, দেন এখানে কমাতে আস্তে আস্তে কমিয়ে দেবো, এরকম করে তোমরা যদি দেখে দেখেও করতে পারো, অসুবিধা কিছু নেই। একদম গুনেই করতে হবে তার কোনো মানে নেই। যেমন এই ফ্রেমটা, ঠিক আছে, ফার্স্টে কীগুলো কী ছিল, সমান দূরত্বে ছিল। তুমি এখানে কীগুলো একটা কি ধরো এখানে আছে, তারপর একটা আরেকটু কাছে আনলে, তারপর একটা আরেকটু কাছে আনলে, তারপর একটা আরেকটু কাছে আনলে, এরকমভাবে তোমরা যদি করতে পারো তো এইভাবে করতে পারো। গুনতে হবে কোনো মানেই নাই, যে মোটামুটি এইখান থেকে এই কি যতটা দূরত্ব, মানে শেষে যেন দূরত্বটা যেন কমে আস্তে আস্তে, এবং এটা কমবে আস্তে আস্তে কমবে,
হ্যাঁ, তাহলে কি বলতো, যেমন ওয়াইটা দেখো প্রতিটা ফ্রেমে আস্তে আস্তে নেমেছে, তো এখানে টাইমিংটাও আস্তে আস্তে কমলে এই যে বলের যে স্পিডটা ওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ম্যানেজ থাকবে, সেম থাকবে। ঠিক আছে, দেখো এই হচ্ছে হয়ে গেছে। এরপর এটাকে আমি নিচটা লিনিয়ার করে দেবো। শেষের ফ্রেমটা কিরকম? কিছু হয়নি, ওটাকে অটো করলেই ঠিক হয়ে যাবে। এরকম হয়েছে তো, এটাকে ওই লাস্টে কপি পেস্ট করেছিলাম না, ওই জন্য এরকম হয়ে যাবে। অটো করবে ঠিক হয়ে যাবে। ফ্রেম যদি কিছু হয়ে যায় জাস্ট ধরবে, মারবে অটো, ঠিক হয়ে যাবে। তাহলে এগুলোকে ধরে লিনিয়ার করে দেবো। লিনিয়ার করার পরে যদি অটো করে দাও ও ঠিক হয়ে যাবে, দেন আবার তোমার লিনিয়ার করতে হবে। কিন্তু তখন মায়ের ডিফল্টে চলে আসবে। মায়ের ডিফল্ট স্পিডে নিয়ে নেয় ওইটা, স্টার্টিং স্লো, মিডিলটা ফাস্ট, দেন এখানে স্টার্টিংটা মানে হচ্ছে কার্ভ সার্ভ কার্ভ। মায়ের ডিফল্ট স্পিড এটা অটো। এই যে অটো ট্যানজেন্ট, ট্যানজেন্টে দেখো এই সেভ দেওয়াই আছে কীরকম হয়। লিনিয়ার ব্রেক, এটা যেন শিফট প্রেস করে না করো। এটা অনেক সময় শিফট প্রেস করে তোমরা করতে চাও, তখন এরকম এরকম হবে, হবে না। এইটা কিন্তু আমার সব দিক থেকে চাই, তাহলে মিডিল মাউস ধরে, মিডিল মাউস ধরে দেখো সব দিক থেকে একটা অ্যারো চলে এলো, দেন তুমি এটাকে এরকম করে দিবে। হ্যাঁ, এটা শিফট ধরে না, শুধু এইটা শিফট ধরে। শিফট ধরলে যে কোনো একটাই দিশা নেই। তুমি যদি শিফট প্রেস করে দাও দেখতে যে হ্যাঁ উপর নিচেই নেবে, তার কিছু নেবে না। উপরটা ধরো, ধরে ওয়েটের ট্যানজেন্ট তো করাই আছে, কারণ আগের ফাইলে করেছিলাম, ডিলিট করেছিলাম। এটা ধরে হালকা শিফট ধরে অবশ্যই, কিন্তু যদি দুদিকে ধরে যদি করা হয় না, দুদিকে ধরে করলে হবে না। তুমি ধরো এইটা এটা দুটো ধরে হবে না। আচ্ছা এই তো হচ্ছে, বাট একটা ধরে করলেই হবে, অসুবিধা কিছু নেই, সেম জিনিসই হচ্ছে দেখো। ঠিক আছে, এরপর তুমি এটাকে যদি ব্রেক করে নাও তখন তুমি একটা দিকে আসবে, ওই দিকটা আসবে না। বুঝতে পারছো? দুদিকে ধরে আমি তো করি না, একটা ধরেই করি। এটাকে ব্রেক করলে এটাকে এবার ইনফিনিটি করে দেবে, মানে জুড়ে যায় যেন দুটো ইঞ্জিন একসাথে। এখানে দেখো ব্রেক করলে দেখো, এখানে দেখো এটা কাট 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 চলে আসছে, এটা এই দেখো, লাইন হ্যাঁ এটা জুড়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে। একটা ধরে কত কি, যেহেতু আমার জুড়া আছে তো যে কোনো একটা ধরে করলেই হবে। টেনে দাও, টেনে দাও, টেনে দাও। তো এটা হয়ে গেছে। এটা কেন তুললাম বলো তো, এইখানে না মনে হচ্ছে এই জায়গাটায় দুটো বাউন্স সেম মানে দূরত্ব উপরে উঠছে এই জায়গাটায়, দেখাচ্ছি তোমাকে।
কমছে 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 কমছে, এই যে এই জায়গাটায়। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিটেলিং, ঠিক আছে? আই ডিটেলিং ওদের আস্তে আস্তে অ্যানিমেশন করতে করতে এগুলো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তোমরা এটা বুঝে রাখো, তোমাদের পক্ষে ডিফিকাল্ট আছে। এগুলো হচ্ছে আই ডিটেলিং। বলটা পড়ছে পড়ছে পড়ছে, এই যে এই জায়গাটায়। এই যে এই জায়গাটায়, এই বাউন্সটা, এই বাউন্সটা এতটা উঠেছে, একটু আছে, খুব একটা বেশি নয়, যেটা তুমি পড়তেও পারো না করতেও পারো। এবার এইটা একটু, এই যে এইটা একটু সমান আছে, ঠিক আছে? এই যে এইটা আর এইটার সাথে এটা যতটা দূরত্বে নেমেছে, এইটার সাথে এটা অতটা দূরত্বে নামেনি, ঠিক আছে? হালকা আছে, নেমেছে, বাট আর একটু নামলে বেটার হতো। তখন তুমি ট্রাই করতে পারো, তুমি এইটা নামাতে পারো, একটু হালকা ধরে নামিয়ে নিতে পারো, অথবা এই পুরো সাইডটাকে ধরে একটু তুলে দিতে পারো। শুধু এইটা ধরে তুললে হবে না, এটা ধরে তুললে কেন হবে না? তখন এইটার দূরত্বটা সমান হয়ে যাবে। তখন আমি পুরোটা ধরবো, ধরে একটু হালকা যেই তুলে দেবো, তখন এইটার সাথে এইটার দূরত্বটা একটু বেড়ে যাবে, ঠিক আছে? যেমন এইখানে, ঠিক আছে, চলো চলে যাবে, অসুবিধা কিছু নেই। করি, এরপর ঠিক আছে, আশা করি। ঠিক আছে, চলো। এরপর বলটা তো এক জায়গায় ড্রপ খাচ্ছে, কোয়াশন স্ট্রেচ এখন দিচ্ছি না। বলটাকে এরপরে কী করবো? বলটা ড্রপ খেতে খেতে এরকম গড়িয়ে গড়িয়ে আসবে। মানে কেমন হবে বলটা? যে এখান থেকে এইখানে ড্রপ খেয়ে, এখানে ড্রপ খেয়ে এরকম করে গড়িয়ে 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 যাবে, ঠিক আছে? এখানে রোটেশন অ্যাড করবো আমি। ভালো করে দেখো, যদি বলটা এটা করে দিলাম, বলটা দিয়ে এই দিকে যদি যায়, এটা কোন অ্যাক্সিসে যাচ্ছে? যদি অ্যাক্সিস বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, তোমরা চাইলে এটা একটু টেনে দেখে নিতে পারো, ঠিক আছে? কোথায় ভ্যালু পড়ছে? এক্সে পড়ছে। অথবা তুমি এক্সে গিয়ে মিডিল মাউসটা প্রেস করে দিয়ে এরকম এরকম করো, তো ওটা দেখো ওই অ্যাক্সিসে মুভমেন্ট হচ্ছে, তার মানে এক্সে যাচ্ছে। এটা আমি এক্সে নিয়ে যাব। দেখো বলটা ড্রপ খাচ্ছে, ড্রপ যখন থেমে যাচ্ছে, একটা বল ধরো ড্রপ খেতে খেতেই যাচ্ছে, ড্রপ থেমে যাবে, বলটা কিছুটা গড়িয়ে গড়িয়ে যায় না? তো দেখো ড্রপটার, বলটা থামছে এইখানটাই, বলটা গড়িয়ে গড়িয়ে ধরো এতটা পর্যন্ত যাবে, 135 ফ্রেম পর্যন্ত। বলটা থেমেছে কোথায়? 111তে। গড়িয়ে গড়িয়ে কতটা যাবে? 135 ফ্রেম পর্যন্ত নিয়ে যাবো ওকে। তাহলে আমি কোন অ্যাক্সে নিয়ে যাবো? এক্সে। দেখো এখন শুধু অ্যানিমেট হয়েছে ট্রান্সলেটের 3টে অ্যাক্সের মধ্যে অনলি ওয়াইতে, এরপরে এক্সে ভ্যালু পড়বে। তাহলে আমি 135-এ একটা কি দিয়ে দিলাম, স্পেস করে দিলাম। এবং তুমি গ্রাফ থেকেও শুধু ধরো, আমি শুধু চাইছি আমি ট্রান্সলেট এক্সে একটা কি দেব, তুমি গ্রাফ থেকেও এই কিগুলোকে ধরে রাইট ক্লিক করে ইনসার্ট কি এখানে অ্যাড করতে পারো। ইনসার্ট কি অ্যাড করে দিলে জাস্ট এইটাই পড়ে যাচ্ছে, শুধু এই অ্যাক্সিসের ভ্যালুটা পড়ছে, আর কোনো অ্যাক্সিসের ভ্যালুটা পড়ছে না, যেটা তুমি এখান থেকে দিলেও বুঝতে পারবে। অটো কিন্তু তুমি যদি এরকম করে টেনে যাও তাহলেও পড়ে যাবে, ঠিক আছে? আমি ভ্যালু দিয়ে দিলাম ফার্স্ট আর অ্যান্ড লাস্ট, যেটা হচ্ছে ট্রান্সলেট এক্সে বলটা যাবে এই সাইডে। এরপরে যে মিডিলের কিগুলো আছে না, এগুলোকে করে দেবো ডিলিট। এই কিগুলো দরকার নেই, শুধু ফার্স্টে অ্যান্ড লাস্টে কিটা থাকবে। ড্রপ এখানে শেষ হচ্ছে কিন্তু, আর এতটা গড়িয়ে গড়িয়ে যাবে। দেন আমি জাস্ট ধরে টেনে দেবো এটাকে, এতটা পর্যন্ত টেনে দিচ্ছি, দেখছি জাস্ট টেনে কীরকম কী লাগে। যেই দেখো টেনে দেবো, এটা মাইনাসে গেছে, ওই জন্য দেখো গ্রাফটা নিচের দিকে চলে গেছে এবং এখানে মাইনাসে ভ্যালু পড়ে গেছে। তাহলে জিনিসটা কী হবে? ও আপ ডাউন করছে, তার সাথে ও এই সাইডে যাবে, বুঝতে পারছো? ঠিক আছে, আমি চাইবো এটা আরেকটু যেতে, এটাকে একটু টেনে দাও। এইখান থেকে মনে হচ্ছে একই জায়গায় ড্রপটা খাচ্ছে, খুব আসছে না, এইখান থেকে আসছে, এইখানটা একটু আরেকটু টেনে দাও।
এরপর দেখো, ঠিক আছে, এই অ্যাক্সিসে চলে যাবো, এইখানটায় একটা ইয়ে নিয়ে নিই, পলি নিয়ে নিই, একটা উপর থেকে বলটা পড়বে, একদম ধাড়ি রাখবো, বেশি এতে রাখবো না, একটু এরকম রাখি, বলটা এখান থেকে পড়বে। পড়ছে কিন্তু এখানে ঢুকে যাচ্ছে, এই জায়গাটা ঠিক করতে হবে। এবারে এই জায়গাটা কীরকমভাবে ঠিক করব, কিছু নয়, অটো কি আমার অন যেহেতু আছে, আমি এই দিকে একটু টেনে দেবো, কোন অ্যাক্সিসে টানলাম, এক্স অ্যাক্সিসে টানলাম, আমি কন্ট্রোল জেড করে দিলাম, তুমি এক্স অ্যাক্সিসে যাও, এক্সে দেখো এই যে এইখানটা আমি টেনে দিলাম, গ্রাফটা দেখো ফ্ল্যাট ছিল, এই জায়গাটা দেখো নিচের দিকে নেমে গেল, তার মানে গ্রাফটা কী হলো, যে নিচের দিকে নামলো একটু ফাস্ট হয়ে যাচ্ছে, মানে এই অ্যাক্সিসটা ফাস্ট হচ্ছে। তোমরা আপাতত এই জায়গাটা ওই ফাস্ট স্লোটা আপাতত তোমরা মাথা থেকে বার করো, ঠিক আছে, জাস্ট তোমরা কী করবে, এই জায়গাটা একটু টেনে দেবে, যাতে এই প্যানিট্রেশনটা হচ্ছে এটা যেন না হয়, জাস্ট টেনে দাও হালকা করে, বা যখন এইখানে হচ্ছে না এইখানটা ধরে টেনে দাও, তাহলে জিনিসটা যেহেতু অটো কিটা আমার অন আছে, তো টেনে দিয়ে দেখো এখানে অটোমেটিকলি কি পড়ে যাচ্ছে এবং অ্যানিমেশনটাকে প্রপার নিয়ে যাবে, এই যে ঠিক আছে, প্লে করি একবার, যদি হয় যে একটু পেনিট্রেশন হচ্ছে তো ট্রাই করো আর একটু টেনে দেওয়ার, এখানে হচ্ছে একটু উপর দিকে তুলে দাও, এটা বুঝতে পারলে, ক্লিয়ার তো চুমকিদি, ক্লিয়ার তো, এটা এটা কেন কীভাবে বসে নিয়ে গেলাম, ট্রান্সলেট এক্সে নিয়ে গেলাম, আরেবার বলে দিই, চলো মারলাম ডিলিট, ফার্স্টে বলটা এরকম ছিল, এটাকে হাইড করি, হাইড করলাম, বলটা এরকম ছিল, ঠিক আছে, বলটাকে এরপর নিয়ে যাবো এই সাইডে, কোন অ্যাক্সিসে নিয়ে যাবো, এটা এক্সে, এক্সে গেলাম, বলটা ড্রপ খাচ্ছে এত দূর পর্যন্ত, এখানে ড্রপ খাওয়া শেষ হচ্ছে, এই যে বল ড্রপ খেতে 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 কিছুটা গড়িয়ে চলে যায়, তো সেই জন্য আমি ড্রপ খাওয়া যেখানে শেষ হচ্ছে তার কিছুটা ফ্রেম বাদ আমি একটা কি দেবো, কারণ এটা গড়িয়ে যাবে, আমি একটা কি দিলাম এখানে, এরপর আমি ট্রান্সলেট এক্সটা এখানে আছে, এখানে কি দেওয়া আছে, আর এইখানেও দেখো কি দেওয়া আছে, তার মানে এখানটা ধরে আমি লাস্ট কিতে আসবো অবশ্যই, যেইখানে দেখো যেইখানে মুভমেন্ট করবো সেই জায়গায় আসবো, এইখানে আমি এসে এই জায়গাটা ধরো টেনে দিলাম, হবে না, ও 1 থেকে 21 পর্যন্ত টানা হয়ে চলে যাবে, বুঝতে পারছো, আমি 135-এ অবশ্যই আসবো, মাউস কার্সারটা নিয়ে আসবো, দেন আমি এটা ধরে টেনে দেবো, যাত্রা মধ্যে টেনে দিই, দেখো যেই টানলাম দেখো এখানে ভ্যালু পড়ে গেল, এক্সে ভ্যালুটা পড়লো, ঠিক আছে, দেন আমি এটাকে এরকমভাবে যাচ্ছি, এটাকে একটু সরিয়ে দিই, এই যে ঠিক আছে, চাইলে যদি মনে হচ্ছে একই জায়গায় কিছু ড্রপ খাচ্ছে, না ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে, এবার এটাকে অন করে নাও,
একটা পলিগন নিয়ে নিলে, দেখছো ঢুকিয়ে যাচ্ছে এই জায়গাটায়, একটু টেনে দাও, ঠিক আছে। এরপরে এর ফ্লো বোঝার জন্য একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে মোশন ট্রেল, ঠিক আছে। মোশন ট্রেল বলে একটা অপশান আছে, যেটা হচ্ছে এখান থেকে অ্যানিমেশনে আসবে, যে ভিজুয়ালাইজ, এখান থেকে তুমি মোশন ট্রেল অন করতে পারো, এর মোশনটা কোন দিকে যাচ্ছে বোঝার জন্য এটা অন করতে পারো, ঠিক আছে। জাস্ট কিছু ছেড়খানি করার দরকার নেই, যেমন আছে থাক, জাস্ট ক্রিয়েট মোশন ট্রেল করে দিবে, করলে শো থেকে এইখান থেকে মোশন ট্রেলসটা অন করে নেবে। এই দেখো বলটা কোন দিকে যাচ্ছে পুরো বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই বলটা এখানে পড়লো, ড্রপ খেতে 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 আস্তে আস্তে করে গড়িয়ে চলে গেল, ঠিক আছে। অ্যানিমেশনতে কার্ভ বোঝানোর জন্য এই মোশন ট্রেলটা তুমি ইউজ করতে পারো। এই জায়গাটায় ঢুকে যাচ্ছে, এই জায়গাটা একটু সরিয়ে দাও, মোশন ট্রেলও একটা কী পড়ে যাবে এই জায়গায়, এই দেখো মোশন ট্রেলটা কী পড়ে যেতে পারছো, তুমি এইটা ধরো মডিফাই করতে পারো। ফার্স্টে অ্যানিমেশনে আসবে এইখান থেকে, ভিজুয়ালাইজ, উইন্ডোজ না, এই যে ভিজুয়ালাইজ ফার্স্টেই আছে ক্রিয়েট এডিটেবল মোশন ট্রেল, জাস্ট ক্লিক করবে ওপেন হয়ে যাবে। আর শো থেকে দেখে নেবে যেন মায়ের ওয়ার্ল্ডে এগুলো অন থাকে যেন মোশন ট্রেলটা, ঠিক আছে। এই হচ্ছে মোশন ট্রেল নিলে জিনিসটা আরও ক্ল্যারিটি চলে আসবে তোমার। শো থেকে জাস্ট শোতে ক্লিক করবে, এখান থেকে নিচে মোশন ট্রেল আছে, জাস্ট টিক অন করে নেবে, তাহলেই হয়ে গেল। এখানটাতে ঢুকে যাচ্ছে, কিছু নয়, জাস্ট ধরে সরিয়ে দাও। অটো কি আছে এইভাবে আমরা ম্যানুয়ালাইজেশন করি, অটো কি আছে যেখানে যেরকম শেপ দেবো ও মোশন ওরকমভাবেই আসবে, অ্যাক্টিং থেকে শুরু করে সব কিছু। ওই জন্য অটো কিটা খুব ইম্পর্টেন্ট, অটো কিটা যেন সবসময় অন থাকে। ঠিক আছে, এটা একটু একটু বন্ধ করে রাখছি মোশন ট্রেলটাকে। এই জিনিসটা হয়ে গেল। এরপরে বলটাতে কি মিসিং আছে, কোয়াসেন্ট স্টেজ মিসিং আছে, বলটা এরকম স্থির থাকে না, বলটা ঘোরে, রোটেশন হয় বলটা, ওটা মিস আছে। এবার ওই জিনিসটা আমি অ্যাড করব। রোটেশনটা বলটা কোন দিকে ঘুরবে বলতে পারবে? এরকম করে ঘুরবে, এরকম করে ঘুরবে, এরকম করে ঘুরবে, এরকম করে ঘুরবে বলটা, বলটা এই মোশনে ঘুরবে না, এদিকেও ঘুরবে না, আর এরকম করেও ঘুরবে না, বলটা ঘুরবে, যেহেতু বলটা এই সাইড থেকে এই সাইডে আছে, বলটা এরকম করে ঘুরতে 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 আসবে, যেটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে বলটা ঘুরবে জেড অ্যাক্সিসে। সেমভাবে যেরকম আমি ট্রান্সলেট এক্সে নিয়ে গেছি, রোটেশনটাও সেম টু সেম প্রসেসে দেবো। দেখো কি মানে মোশনটা ওই জায়গায় লক, এটা সবসময় মাথায় ঢুকিয়ে রাখবে। আমি রোটেশন জেডে চলে যাব, শেষ হচ্ছে কোথায়, এইখানে। মিডিলের এই কীগুলোকে ডিলিট করে দেবো, মিডিলের কীগুলো দরকার নেই আমার, এখানে কোনো লক দরকার নেই। বলটা এইখান থেকে স্থির থাকবে, ও ঘুরতে 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 লাস্ট এইখান করতে যাবে, তাহলে মিডিলের কীগুলো দরকার নেই, জাস্ট ডিলিট করবে। ফার্স্ট ফ্রেমে এলে অ্যান্ড লাস্ট ফ্রেমে এসে বলটা জাস্ট ঘুরিয়ে দাও, আর কিছু না, বলটাকে এরকম করে ধরে ধরে ঘুরিয়ে দাও। প্রায় 6-7, বেশি ঘুরাও না, বেশি স্পিডে ঘুরতে থাকবে নয়তো, যতটা দরকার। এই দেখো বেশি ঘুরানো হয়ে গেছে, এই যে প্লাসে গেছে, আর একটু 2 রাউন্ড কমিয়ে দাও। চলো এইটা ঠিক আছে। কি দেখো ট্রান্সলেট জেডের গ্রাফটা ঠিক এইরকম হয়েছে, বলটা এখানে স্থির ছিল, এখান থেকে ঘুরতে 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 এখানে এসছে। এবার তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, বলটা এখানে দেখো মোশনটা অনেক আছে, অনেক আছে মানে অনেক দূর থেকে বলটা নামছে তো, কিন্তু রোটেশনটা কিন্তু ঠিকই আছে। এইখানে রোটেশনটা না ঠিক ভিজিবল হচ্ছে না, মানে রোটেশনটা মনে হচ্ছে এই জায়গাটা নেই, এইখান এই যে এইখানে রোটেশনটা খুব কম আছে। এইখান থেকে তো রোটেশনটা ঠিক আছে, কিন্তু এইখান থেকে এই যে এই বলটা রোটেশনটা বোঝা যাচ্ছে, ঘুরছে না বলটা। এইখান থেকে বলটা যতটা ঘুরছে, এই জায়গাটা বলটা যতটা ঘুরছে, কিন্তু এই জায়গায় বলটা ঘুরছে না। তো এটাকে কিন্তু ফিক্স করতে হবে।
এবং এখানে তুমি যদি কার্ভটা যদি লক্ষ্য করো, এই জায়গা থেকে ফ্ল্যাট হয়ে কার্ভটা গেছে, ওই জন্য বলটা এইখান থেকে এইখান পর্যন্ত বলটা ঠিকঠাক ঘুরছে, এইখান থেকে বলটা এখান পর্যন্ত ঘুরছে না। এবং বলটার এখানে গ্রাউন্ডের থেকে এয়ার পোস্টের দূরত্ব কমে গেছে, বলটা খুব একটা বেশি মুভমেন্ট করছে না, ওই জন্য রোটেশনটা এখানে ভালো ভিজিবল হচ্ছে। এইখানে বলটা অনেক দূর থেকে পড়ছে, তো তাই জন্য এখানে রোটেশনও কিন্তু বেশি লাগবে। ঠিক আছে, দেখো রোটেশনের অ্যাক্সিসটা আমি রোটেশনটা দিয়েছি, এইখানটা না ফার্স্টে কী করবে, লিনিয়ার করে দেবে। ঠিক আছে, তাহলে রোটেশনটা একটু বেড়ে যাবে, যেটা ফ্ল্যাট ছিল আগে, তো এরকম ছিল, ফ্ল্যাট ছিল প্রথমের দিকটা, ওই জন্য দেখো রোটেশনটা নেই বলতে, দেখো এখানে ঘুরছে না বলটা, ওই জন্য এটাকে আমি লিনিয়ার করে দিলাম। লিনিয়ার করলেই ফ্ল্যাট ভাবটা চলে গেল, তো রোটেশনটা একটু বেড়ে যাবে। দেখো এখন দেখো এরকম হচ্ছে, এখানে ঘুরছে বলটা, মনে হচ্ছে ঘুরছে, কিন্তু আগে এরকম ছিল, দেখো ঘুরছে না বলটা, হালকা হালকা খুব হালকা। যেই আমি এটাকে লিনিয়ার করে দিলাম, বলটা দেখো এই যে হালকাটা ঘুরছে। এবার চাইলে তোমরা এক ফ্রেম থেকে 35-36 ফ্রেম পর্যন্ত বলটা কম ঘুরছে, তুমি চাইলে এই জায়গাটা একটু বাড়িয়ে দিতে পারো রোটেশনটা। ভালো করে বোঝার চেষ্টা করো এটা রোটেশনটা কীভাবে বাড়াচ্ছি। এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা কিছু করবো না, আমাকে বাড়াতে হবে 1 থেকে 36 ফ্রেম পর্যন্ত রোটেশনটা বাড়াবো। এটা আমি দেখো গ্রাফ থেকে বাড়িয়ে দিচ্ছি কীভাবে। রোটেশন জেডে ঘুরছে, রোটেশন জেডের কার্ভ এইটা, এটাকে আমি এখান থেকে একটা ইনসার্ট কি অ্যাড করছি, এখান থেকে আমাকে বাড়াতে হবে এইখান থেকে এইখান পর্যন্ত কার্ভটা। তাহলে আমাকে এইখান থেকে যদি এইখান পর্যন্ত বাড়াই, এই কার্ভটা কী করতে হবে, সার্ভ করতে হবে। ঠিক আছে, হয় দ্রুত উপর দিকে যাবে, হয় দ্রুত নিচের দিকে নামবে। তাহলে আমি যদি কার্ভটাকে যদি এরকম করে দিই, রোটেশনটা বাড়বে? ভালো করে বোঝার চেষ্টা করো, বাড়বে না। আমি কার্ভটা কী করলাম, ফ্ল্যাট করলাম, অথবা আমি এটা ধরে দিই এরকম নামিয়ে দিই, রোটেশনটা বাড়বে না, কারণ এইখান থেকে এই পয়েন্টটা আমি বাড়াতে চাইছি, কমাতে না। কার্ভকে ফ্ল্যাট করলে বাড়বে না। দেখো আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো, রোটেশন জেডে আমি এইখানে একটা কি মেরে দিয়েছি, তাহলে বলটা এই জায়গায় লক আছে। আর এই যে প্রথমে এই জায়গাটাই, এইখান থেকে 25 পর্যন্ত আমি রোটেশনটাকে বাড়াতে চাইছি। আমি এইখানে যদি বলটাকে উল্টো দিয়ে ঘুরে দিই, তাহলে কি হচ্ছে, রোটেশনটা বেড়ে যাচ্ছে। আমি যদি এটাকে, অথবা এইখানে এসে আমি যদি এই সাইডে আরেকটু ঘুরিয়ে দিই, রোটেশনটা বেড়ে যাবে, কিন্তু এর সাথে এক্স্যাক্টলি ওটাই বলতে চাইছি, কিন্তু এই সাইডটা তখন আবার স্লো হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি যদি এইখান থেকে এই পয়েন্টটা পর্যন্ত আমি যদি কার্ভটাকে সার্ভ করি, আমি চাইলে এইটা ধরেও উপর দিয়ে তুলে দিতে পারি। দেখো এইখান থেকে এইটার দূরত্ব দেখো বেড়ে যাচ্ছে, গ্রাফ ওপর দিকে যাচ্ছে, কিন্তু এইখান থেকে সাইডটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তখন আমার এই সাইড রোটেশনটা স্লো হয়ে যাবে। তো আমি এখানে একটা জিনিস কি করতে পারি, আমি ফার্স্টের যেটা 1 নম্বরে আছে ওটাকে আমি ম্যানিপুলেট করব। ঠিক আছে, আমি বলটাকে যদি উল্টো দিয়ে ঘুরিয়ে দিই, রোটেশনটা বেড়ে যাবে, কার্ভটা দেখো নিচের দিকে নেমে যাবে। বুঝতে পারছো, কার্ভটা সার্ফ হচ্ছে, তার মানে আমি যদি এটাকে ধরে নিচের দিকে নামিয়ে দিই, রোটেশনটা কিন্তু বেড়ে যাবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের গ্রাফটা দেখো দ্রুত নিচের দিকে নামছে, উপর দিকে নামছে, সার্ফ হয়ে যাচ্ছে, ফ্ল্যাট হচ্ছে না, তাহলে রোটেশনটা বেড়ে যাবে। আমি এইটা ধরে করবো না, এটা ধরে ছেড়খানি করলে আমার এই সাইডেরটা পুরো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে অ্যানিমেশনটা একদম। দেখো এইখানে রোটেশনটা কেন কম হচ্ছে, আমার রোটেশনটা ঠিকঠাকই আছে, ডিস্টেন্স বলটা কত উপর থেকে নিচে থেকে পড়ছে, তো ওই অনুযায়ী রোটেশনটা ঠিক ম্যাচ হচ্ছে না। তো জাস্ট হালকা বাড়াতে গেলে তুমি ধরো বাড়াচ্ছ, ঠিক মিডিলে একটা কি দিয়ে দিবে, এই জায়গাটায় কি দিয়ে এই জায়গায় এটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কার্ভটা একটু সার্ভ করে দিবে, অথবা ফার্স্টে এসে আমার যেহেতু 35-এ কি দেওয়াই আছে, এখানে তো বলটা লক আছে। ঠিক আছে, পুরো 1 থেকে 25 পর্যন্ত বলটা লক আছে, 36-এর পর অ্যানিমেশনটা যেমন আছে ঠিক চলবে। আমি এখানে এসে একটু 2 রাউন্ড ধরো ঘুরিয়ে দিলাম, 1 2 ঘুরিয়ে দিলাম, দেখো কার্ভটা নিচের দিকে নেমে গেল, এবং দেখো রোটেশনও দেখো বেড়ে গেল। বুঝতে পারছো, দেখো তখন ঘুরছিল না, এখন দেখো ঘুরছে বলটা। চাইলে এই জায়গাটা লিনিয়ারই আছে, লিনিয়ার করে দিতে পারো। দেখো ঠিক আছে, এইখানে আমার অ্যানিমেশন হচ্ছে একটা রোটেশন অ্যাক্সিস যেটা হচ্ছে জেড অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস যেটা হচ্ছে আপ ডাউন, আর একটা হচ্ছে এক্স অ্যাক্সিস যেটা হচ্ছে এই সাইড থেকে এই সাইডে গেছে। খুব সিম্পল।
প্লে করো। হলো? এটা কিন্তু তোমাদেরকে প্রায় 5-6 বার করতে হবে জিনিসটা। ফার্স্ট বারে করলে হবে না, ফার্স্ট বারে কোনোদিনই এটা হবে না। এরপর তুমি বলটা এখানে গড়ি গড়ি গেলো, এখানটা স্যাটেল অ্যাকশন দিতে পারো। স্যাটেল অ্যাকশনটা কীরকম, জাস্ট অন করে বলটা গড়ি গড়ি এলো, একটু হালকা পিছন দিকে আর একটু ব্যাক করবে। ওই জিনিসটা কেমন দেখো, কিছু নয়, জাস্ট অ্যানিমেশনটা শেষ হচ্ছে কত 135-এ, মোটামুটি 10 ফ্রেম পর এটা কী দেবে, দিয়ে যে সাইড থেকে বলটা আসছে এই সাইড থেকে আসছে, ঠিক আছে, এটাকে অবজেক্ট করে রাখবে, অবজেক্টে আছে আশা করি, সরি অবজেক্ট নেই, ওয়ার্ল্ড করে দেবে। একটু এই সাইডে একটু হালকা টেনে দিলে, হালকা, খুব বেশি না, একদম হালকা টেনে দিলে, আর একটু হালকা রোটেশন দিয়ে দিলে, তাই জিনিসটা কেমন হবে, এই যে আর একটু রোটেশন লাগবে, এই জিনিসটা, হালকা একটু পেছন দিয়ে হ্যাঁ বোঝা গেল, সামনে যেমন একটা ব্যালেন্স হালকা, খুব হালকা, ঠিক আছে। এবং এই হালকা করার জন্য, আস্তে করার জন্য, ওই জন্য আমি 10 ফ্রেম দিয়েছি এটাকে। চাইলে এটাকে না আরও 1 2 3 4 আরও 14 ফ্রেম দিয়ে দাও, তাহলে খুব হালকা একটা ভাব আসবে। ওদিকে নার্ভ সব বন্ধ করে দাও, প্লে করো। এরপর তোমরা ধরো অ্যানিমেশনটা করে নিলে, তোমাকে পাঠাবে, বা যেমন তোমরা মডেলিংয়ের রেন্ডার বার করো, অ্যানিমেশনের রেন্ডার কী করে বার করবে তোমরা, হ্যাঁ না, এই অ্যানিমেশন আমি ভিডিও ফর্মে কী করে বার করবো, তার জন্য আমাদের প্লে বাস্ট মারতে হয়। মডেলিংকে তুমি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিতে পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু এটাকে তো স্ক্রিনশট মেরে পাঠাতে পারবে না, এখানে অ্যানিমেশন আছে প্রতিটা ফ্রেমে, ঠিক আছে। এটাই কীভাবে বার করবে, এই যে এই টাইম স্লাইডারের উপর জাস্ট রাইট ক্লিক করবে, নিচে দেখো আছে প্লে বাস্ট, এই বক্সটাই ক্লিক করবে, ঠিক আছে। দেখো এইখানের অপশানটা দেখো, এই দুটো অপশান অন রাখবে, আমি এটা স্ক্রিনশট গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে। এই দুটো অন রাখবে, এইগুলো কিছু অন করার দরকার নেই। ফরম্যাট কিন্তু কিউটি রাখতে হবে, এভিআই রাখলে সাইজ অনেক বেশি চলে আসবে। কিউটি মানে হচ্ছে কুইক টাইম প্লেয়ার, নিজেদের সিস্টেমে কুইক টাইম প্লেয়ারটা ইনস্টল করবে, নয়তো এই কিউটি অপশানটা আসবে না, ঠিক আছে। কুইক টাইম প্লেয়ার জানো তোমরা কোনটা, জানো না, মানে জানো না তুমি, বলে দিচ্ছি কোনটা, এই তো এই যে কুইক টাইম প্লেয়ার, না এটা না, এইটাই কুইক টাইম প্লেয়ার, ঠিক আছে। এইটা ইনস্টল করে নেবে পিসিতে, এই যে কুইক টাইম প্লেয়ার লেখা আছে, ঠিক আছে, সেট আপ আছে, নয়তো তুমি জাস্ট এরকম সার্চ করে নেবে, এখানে সার্চ করে নেবে, এই যে কুইক টাইম প্লেয়ার ইনস্টল, জাস্ট সার্চ করে নেবে, এই যে এটা গুগলের অ্যাপেলের প্রোডাক্ট, জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবে, দিয়ে নেক্সট 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 করে যাবে, ইনস্টল হয়ে যাবে, ইজি ইজি, ঠিক আছে। এনকোডিং হচ্ছে এইটা রাখবে, H.264, একদম ফার্স্টে চলে আসবে, যদি এরকম থাকে পুরো ফার্স্টে চলে আসবে, ফার্স্ট থেকে দেখো ফার্স্টেই আছে, এটা রাখলে এখানে তুমি রেজলিউশন সেট করতে পারো, একটা রেন্ডার সেটিং থেকে, রেন্ডার সেটিংয়ে যে রেজলিউশন সেট আছে ওই সেটিং নিয়ে নিবে, যেখানে যেমন সেট আছে, এই যে এইটা যেমন সেট আছে, ঠিক আছে। তুমি চাইলে এখান থেকে ধরো 1080 সেট করলে, দেন ক্লোজ করে নিলে, এটা হচ্ছে ওই 1080p রেজলিউশনের রেন্ডারটা মানে প্লেবাসটা বেরোবে, হয়তো তুমি এখানে কাস্টম সেট করতে পারো, যেমন আমি বেশিরভাগ টাইম 960x540 রাখি, ঠিক আছে, এখানে তুমি রেজলিউশন সেট করতে পারো, অথবা তুমি রেন্ডার সেটিং থেকেও নিয়ে যেতে পারো, ঠিক আছে, যেটা তোমাদের ইচ্ছা। স্কেল ফুল রাখবে, আর হচ্ছে ফ্রেম পেডিং এটাকে 4ই রাখবে। তোমরা যদি জাস্ট প্লেবাস মেরে ধরো দেখতে চাও অ্যানিমেশনটা, তখন তুমি যে সেভ টু ফাইলটাকে অফ রাখলে, জাস্ট প্লেবাস মেরে নিলে, প্লেবাস কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে, দেখো প্লেবাস বেরিয়ে গেল, খুব ফাস্ট, ঠিক আছে। এতে কোনো লাইটিং নেই, কিছু নেই, জাস্ট মায়ের ডিফল্টে বার করছে, এখানে খুব ফাস্ট বেরিয়ে গেল। এবার তুমি ধরো কোথাও সেভ করতে চাও প্লেবাসটা,
তখন কি করবে, সেভ টু ফাইল করে এখানে একটা লোকেশনটা দিয়ে দিবে, ঠিক আছে, ফরম্যাটটা সেভ হয়ে যাবে। অথবা তোমরা যাতে কোনো ফরম্যাট দিলে না, জাস্ট সেভ টু ফাইল, এখানে কোনো লোকেশন সেট করলে না, জাস্ট তুমি ধরো এখানে প্লে বাসটা মেরে দিলে, একটা জাস্ট ক্যামেরা এরকম একটা পার্সপেক্টিভে জাস্ট হালকা সেট করবে এরকম, এইটা কারণ এইটা প্লে বাস বেরোচ্ছে, এই ইউনিটটা প্লে বাস বেরোচ্ছে, এটা সেট করবে, সেট করে জাস্ট প্লে, এখানে যদি টপ অ্যাঙ্গেল থাকে টপ অ্যাঙ্গেলে কিন্তু প্লে বাস বেরিয়ে যাবে, এইখানে যেটা আছে ওইটাই প্লে বাস মায়া দিবে, যেমন পার্সপেক্টিভটা আছে পার্সপেক্টিভটা প্লে বাস দেবে, জাস্ট প্লে বাস টিপে দাও, ওকে, প্লে বাস বেরিয়ে গেল ভিডিও ফর্মে। যদি ফাইলের লোকেশন না দাও, প্লে বাসটা কোথায় সেভ হয়, প্লে বাসটা সেভ হয় এখানে, এই যে ডকুমেন্টস মায়া প্রজেক্ট ডিফল্ট মুভিতে, এখানে প্লে বাসটা আজকে সেভ হয়ে গেছে, আজকে ডেটে মারো, এই দেখো প্লে বাসটা এখানে। তো তোমরা অ্যানিমেশনটা করে এই ভিডিওটা আমাকে পাঠিয়ে দেবে, খুব কম সাইজ, এই দেখো 260 কেবির, কি এটা দিয়ে এভিআইতে বেরোতো, এটা সাইজ আলাদা হয়ে যেত, দেখাচ্ছি তোমাদেরকে, এটা দিয়ে এভিআই বার করতে তোমরা জাস্ট এভিআই করে দাও, প্লেবাস্ট করো, দেখো সাইজটা কীরকম হয়েছে, এই যেটা এভিআই বেরালো, সাইজ দেখছো কতটা বেড়ে গেল, প্রপার্টিসে যাও, এই দেখো 222 MB বেরিয়ে গেছে, কিউটি ছিল বলে এটা আমার মাত্র 259 কেবির বা 260 কেবির বলতে পারো, ঠিক আছে। এইটা হচ্ছে কুইক টাইমে মুভিতে বেরোচ্ছে, এটা হচ্ছে মাইক্রোসফট ভিডিওতে বেরোচ্ছে, তো অবশ্যই জন্য কিউটি থাকে, ডিলিট করে দিই, অন আছে, বোঝা গেল প্লেবাস্ট কীভাবে বার করতে হয়, প্লেবাস্ট বার করে আমাকে ভিডিও পাঠাবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, আজকে থাক এতটাই, প্র্যাকটিস করো।